সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। বরাবরের মতো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের দেখাবো শরীয়তপুর 2 লেন মহাসড়কে রাস্তা পিচ ঢালাইয়ের কাজের ভিডিও। আজকে আমি আরও দেখাবো কিভাবে শরীয়তপুর 2 লেন মহাসড়ক পিচ ঢালাইয়ের কাজটি এগিয়ে নেওয়া হচ্ছে। এখন বর্তমানে আমরা যে স্থানটিতে রয়েছি এই স্থানটি হচ্ছে শরীয়তপুর কাজিরহাট এলাকা। কাজিরহাট ব্র্যাক অফিস সংলগ্ন যে সড়কটি রয়েছে এই সড়কটিতে বর্তমানে পিচ ঢালাইয়ের কাজটি এগিয়ে নেওয়া হচ্ছে। এই যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন, মূলত এই মেশিনটি দিয়েই পিচ ঢালাইয়ের কাজটি সম্পূর্ণ করা হয়। এই মেশিনটির সামনের যে অংশটি রয়েছে এই অংশটিতেই ট্রাক ভরে বিটুমিন ঢালা হয়। বিটুমিন ঢালার পর এই মেশিনটি কিছুক্ষণ অপেক্ষা করে, তারপরে এই সমান্তরালভাবে এই রাস্তাটি পিচ ঢালাইয়ের কাজ এগিয়ে নেওয়া হয়। এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে বিটুমিন ঢালার পর তারপর পিছন থেকে কি সুন্দরভাবে পিচ ঢালাই হচ্ছে। আগে একটা সময় ছিল যখন পিচ ঢালাইয়ের জন্য মানুষ অনেক পরিশ্রম করত, কিন্তু এখন আর করা লাগে না। এখন আধুনিক প্রযুক্তির কারণে এই মেশিনটি দিয়ে খুব সুন্দরভাবে পিচ ঢালাই করা যায়। এখন দেখতেই পাচ্ছেন যে এই মেশিনটি কি সুন্দরভাবে বিটুমিনকে ভিতরে নিয়ে নিচ দিয়ে পিচ ঢালাইয়ের কাজটি করা হচ্ছে। আপনারা দেখলেন যে পিছনে কি সুন্দরভাবে পিচ ঢালাইয়ের কাজটি সম্পন্ন হয়েছে। এভাবেই আস্তে আস্তে পিচ ঢালাইয়ের কাজটি সম্পন্ন করা হচ্ছে। পিছনে শ্রমিকরা যেখানে একটু উপরে উঠে গেছে বিটুমিন, সেগুলো ঠিক করছে। তারপরে এখানে রোলার কোস্টারের মাধ্যমে এই পিচ ঢালাইয়ের উপরে ডলা হবে সমান করার জন্য, রাস্তাটি যেন এক লেভেলে থাকে। এভাবেই আস্তে আস্তে করে শরীয়তপুর 2 লেন মহাসড়কের পিচ ঢালাইয়ের কাজটি এগিয়ে নেওয়া হচ্ছে। শরীয়তপুর 2 লেন মহাসড়কের কাজ অংশভেদে করা হচ্ছে। একটি অংশ হচ্ছে জাজিরা অংশ, দ্বিতীয়টি হচ্ছে নড়িয়া অংশ। নড়িয়া অংশের কাজ প্রায় অনেকখানি শেষ হয়ে গেছে, এখন বাকি আছে জাজিরা অংশের কাজ। জাজিরা অংশের কাজটিও সমান্তরালভাবে করা হচ্ছে না, দেখা যায় অংশভেদে কিছু কিছু জায়গায় যেখানে সমান্তরাল রাস্তা রয়েছে, কোনো আঁকাবাঁকা নেই, সেই সকল জায়গায় রাস্তার কাজটি দ্রুত গতিতে এগিয়ে নেওয়া হচ্ছে। এখন আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন বা যেখানের ভিডিওটি দেখতে পাচ্ছেন এই স্থানটি হচ্ছে কাজিরহাট ব্র্যাক অফিস সংলগ্ন। এখান থেকে শরীয়তপুর আরাচন্ডী মোড় পর্যন্ত যে সমান্তরাল রাস্তাটি রয়েছে এই পর্যন্ত পিচ ঢালাইয়ের কাজটি করা হবে। শরীয়তপুর 2 লেন মহাসড়ক কাজ করার কন্ট্রাক্ট যারা নিয়েছে তারা যেখান দিয়ে কাজ করার অনুমতি পেয়েছে সেখান দিয়ে কাজটি এগিয়ে নিচ্ছে। এখন সেই পরিপ্রেক্ষিতেই এখন এখানে পিচ ঢালাইয়ের কাজটি চলমান রয়েছে। তারা তদারকি করছে পিচ ঢালাইয়ের কাজটি সম্পূর্ণভাবে হচ্ছে কিনা। এখন এই সড়কটিতে প্রথম স্তরের যে পিচ ঢালাই রয়েছে বিটুমিনের, সেই ঢালাইটি সম্পূর্ণ করা হচ্ছে। কিছুদিন পরে আবারও দ্বিতীয় স্তরের পিচ ঢালাইয়ের কাজটি সম্পূর্ণ করা হবে। এখন তারা এভাবে সমান্তরালভাবে কাজটি এগিয়ে নিচ্ছে। কিছুক্ষণ পরে আমরা যখন দেখলাম যে এভাবেই ট্রাকে করে বিটুমিন ঢালা হচ্ছে মেশিনটিতে, এবং মেশিনটি খুব সুন্দরভাবে তার পিচ ঢালাইয়ের কাজটি এগিয়ে নিচ্ছে। মেশিনটির মাধ্যমে খুব দ্রুত সময়ে পিচ ঢালাইয়ের কাজটি এগিয়ে নেওয়া সম্ভব হয়। মেশিনটি দিয়ে পিচ ঢালাইয়ের কাজটি করা হচ্ছে। বিটুমিন শেষ হয়ে যাওয়ার পর আবার ট্রাকে করে এই মেশিনটিতে বিটুমিন ঢালা হচ্ছে অল্প অল্প করে। আবার শেষ হয়ে যাওয়ার পর নতুন একটি ট্রাকে করে বিটুমিন আনা হচ্ছে। এভাবেই শরীয়তপুর 2 লেন মহাসড়কের কাজটি করা হচ্ছে। আশা করা যায় খুব অল্প সময়ে আমরা নতুন কোনো সুসংবাদ পাব এবং এই সড়কটি দিয়ে আমরা নির্বিঘ্নে যাতায়াত করতে পারবো। এখন দেখতেই পাচ্ছেন যে এখানে যে রোলার কোস্টার রয়েছে সেই রোলার কোস্টারের মাধ্যমে এখানে চাপ প্রয়োগ করা হচ্ছে, এবং এই চাপ প্রয়োগ করার ফলে রাস্তাটি সমান হচ্ছে। এভাবেই শরীয়তপুর 2 লেন মহাসড়কের কাজটি খুব সুন্দরভাবে এগিয়ে নেওয়া হচ্ছে। আমরা দেখতেই পাচ্ছি যে এখানে রোলার কোস্টার চালানো হচ্ছে। রোলার কোস্টার চালানোর পর এখানে একদম মসৃণ হয়ে যাচ্ছে রাস্তাটি আগের মতো, ওই পাশের যে সড়কটি রয়েছে তেমন। 1 বছর আগে এই সময়েই এখানে সড়কটিতে 2 পাশে মাটি খনন করে মাটি ফেলা হচ্ছিল, এবং রাস্তা প্রশস্তকরণের জন্য রাস্তা মাপা হচ্ছিল যে কতটুকু রাস্তা নেওয়া হবে।
প্রায় ১ বছর পর এখানে পিচ ঢালাইয়ের কাজটি সম্পন্ন হলো। এর মাঝখানে অনেক বাধা বিপত্তির কারণে রাস্তার কাজটি অনেক বিঘ্ন ঘটেছে, কিন্তু এখন আশা করা যায় এই অল্প অল্প করেই কাজটি খুব দ্রুত গতিতে এগিয়ে যাবে এবং ২০২৬ সালের জুন মাসে যে নির্ধারিত সময়সূচি ধরা হয়েছে তার আগেই এই সড়কের কাজটি শেষ করা সম্ভব হবে। আমরা দেখব যে এই মহাসড়কের কাজটি কতটুকু সম্পন্ন করা হয়েছে, অর্থাৎ পিচ ঢালাইয়ের কাজটি কতটুকু সম্পূর্ণ করা হয়েছে। সেজন্য আমরা আরও এগিয়ে দেখব যে কতটুকু পিচ ঢালাইয়ের কাজটি সম্পন্ন করা হয়েছে। এখন বর্তমানে আমরা এসেছি শরীয়তপুর কাঁচা বাজার, অর্থাৎ মিরাশায় যে বাজার রয়েছে এখানে পাইকারি খুচরা সকল প্রকার শাকসবজি বিক্রি করা হয়। এই স্থানটি হচ্ছে কাজিরহাট পেট্রোল পাম্পের সামনে। তো এখানে এই পর্যন্ত পিচ ঢালাইয়ের কাজটি করা হয়েছে সিঙ্গেলভাবে। ওই কাজটি চলমান রয়েছে, সেই কাজটি এগিয়ে এই পর্যন্ত আসবে। আমরা এখন দেখতেই পারলাম যে এখানে শুধুমাত্র যেই ট্রাকের মাধ্যমে আলকাট্রা ফেলানোর যে কাজটি রয়েছে সেই কাজটি করা হয়েছে। এখান থেকে শুরু করে একদম আরাচন্ডী মোড় পর্যন্ত ট্রাকে করে আলকাট্রা ফেলা হয়েছে, তাই ভিডিওর মাধ্যমেই দেখা যাচ্ছে। আর এই পাশে পিচ ঢালাইয়ের কাজটি করা হচ্ছে। এই যে দেখা যাচ্ছে ব্র্যাক অফিস, কাজিরহাট ব্র্যাক অফিস, এই এলাকায় ওখানে ওই মেশিনটি দিয়ে পিচ ঢালাইয়ের কাজটি চলমান রয়েছে। এভাবে পিচ ঢালাইয়ের কাজটি করা হচ্ছে। এই সড়কটি দেখতেও এখন খুব সুন্দর লাগছে। অটো, ভ্যান এবং যাবতীয় যত যানবাহন রয়েছে তারা নির্বিঘ্নে কোনো বিনা বাধায় খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। এখন তাদের গতি বৃদ্ধি পেয়েছে। এই সড়কটি আগে খানাখন্দে ভরা ছিল, যখন এই সড়কটিতে কাজ চলমান রয়েছিল, যখন দুই পাশে মাটি ফেলা হয়েছিল এবং প্রচুর বৃষ্টিপাতের কারণে সড়কটির অবস্থা খুবই ভয়াবহ হয়ে গিয়েছিল। কয়েকদিন আগেও এই সড়কটির একটি ভিডিও দিয়েছিলাম। খুব অল্প দিনের মাঝে এই সড়কটি নতুন একটি রূপ ফিরে পেয়েছে। আশা করি এভাবেই শরীয়তপুর যে জরাজীর্ণ মহাসড়কটি রয়েছে সেই মহাসড়কটি নতুন একটি রূপে ফিরে আসবে। শরীয়তপুর জেলাসহ অত্র এলাকার মানুষের একটাই দাবি, যত দ্রুত গতিতে সম্ভব এই সড়কটির কাজটি যেন খুব দ্রুত গতিতে সম্পন্ন করা হয় এবং এই অঞ্চলের মানুষের এই ভোগান্তি থেকে মুক্তি দেওয়া হয়। আমরা আশা করি যে তারা খুব দ্রুত গতিতেই এই মহাসড়কের কাজটি এগিয়ে নেবে। গত 2 মাস আগেও এই সড়কটির অবস্থা খুবই ভয়াবহ ছিল। এই সড়কটি দিয়ে যারা একবার জাজিরা যেত বা শরীয়তপুরে যারা যাতায়াত করত, তারা আর দ্বিতীয়বার এই সড়কটি ব্যবহার করতে যেত না। কিন্তু বর্তমানে যে অবস্থা দেখা যাচ্ছে যে এই সড়কটি এখন পানির মতো ক্লিয়ার হয়ে গেছে। একটি যানবাহন বিনা বাধায় বিনা দ্বিধায় খুব অল্প সময়ে এই সড়কটি দিয়ে যাতায়াত করতে পারছে। তারা চাইলে খুব দ্রুত গতিতে যে কোনো সড়কের কাজ অল্প সময়ে নতুন একটি রূপ দিতে পারে। আমরা চাইব তাদের কাজের গতি যেন এভাবে অব্যাহত থাকে। দিনের পর দিন এই সড়কটি দিয়ে নতুন নতুন যানবাহনের সংখ্যা বেড়েই চলছে। আগে যে সংখ্যাটা খুব নগণ্য ছিল সেই সংখ্যাটা এখন দ্বিগুণ থেকে 3 গুণ ছাড়িয়ে গেছে। সময়ের সাথে সাথে সেই চাপটা আরও বাড়বে। আমরা এই সড়কটিতে যারা দায়িত্ব রয়েছে বা এই সড়কটি যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছে তাদের কাছে অনুরোধ করব, তারা যেন খুব দ্রুত সময়ে এই মহাসড়কের কাজটি এগিয়ে নিয়ে এই এলাকার মানুষ সহ যারা এই সড়কটি দিয়ে যাতায়াত করে তারা যেন খুব অল্প সময়ে এই সড়কটি দিয়ে তাদের নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট গতিতে পৌঁছাতে পারে। পিচ ঢালাইয়ের কাজটি সম্পন্ন হওয়ার কারণে এই এলাকার মানুষ সহ এই সড়ক ব্যবহারকারী সকলে উৎসাহিত এবং আনন্দিত, কিন্তু পুরোপুরি কাজটি সম্পূর্ণ না হওয়ার কারণে সুফল পাচ্ছে না।